সমীরণ পাল আমাদের প্রতিনিধি রয়েছেন। এখন বৃষ্টি কিছুটা ধরেছে সমীরণ, কিভাবে চলছে রীতি মেনে প্রতিমা নিরঞ্জনের পালা? একেবারে শুভজিৎ, বৃষ্টি কিছুটা ধরেছে কিন্তু এখনো ঝিরঝিরে বৃষ্টি পড়তেই থাকছে। আমি ক্যামেরাম্যান প্রবীর থেকে দেখাতে বলবো যে প্রতিমা নিরঞ্জন হচ্ছে চাকির বিভিন্ন জায়গায়, এবং তার পাশাপাশি আমরা মাছ ইছামতি নদীতে রয়েছি। প্রতিমা নিয়ে প্রদক্ষিণ করা হয় এবং তারপরে মাছ ইছামতি নদীতে বিসর্জন করা হয়। ইছামতি নদী দুদেশের জলসীমানা নির্ধারণ করেছে। প্রবীরকে একবার ঘুরিয়ে ক্যামেরাটা দেখাতে বলবো, ঠিক ওপারে, আমার ঠিক ওপারেই বাংলাদেশের সাতক্ষীরা জেলা। এই সাতক্ষীরার ঠিক ওপারে আমরা যত বেলা বাড়ছে তত বাংলাদেশের বাসিন্দাদের ভিড় দেখতে পাচ্ছি। কেন প্রতি বছর ওপার থেকে প্রতিমা নিয়ে আসা হয়, নিরঞ্জন করা হয়, কিন্তু ওপার থেকে এবারে কোনো ঢাকের আওয়াজ শোনা যাচ্ছে না। কিন্তু প্রচুর মানুষ এই বিসর্জনকে কেন্দ্র করে এই টাকিতে ভিড় জমায়। আমরা যে নৌকাতে রয়েছি সেখানেও আমরা দেখতে পাচ্ছি প্রচুর পর্যটক তারা এসছেন, তারা বিসর্জন দেখতে এসছেন। এই যে বিসর্জন দেখতে এসছেন, এই অভিজ্ঞতাটা কি? একটা নতুন ধরনের অভিজ্ঞতা, এটা মানে বহুদিন থেকে দেখার একটা ইচ্ছা ছিল, আজকে দেখতে পেলাম, ভীষণ ভালো লাগছে। তবে বৃষ্টিটার জন্য আরো মানে গন্ডগোল হয়ে গেল একটু। কখনো না, বিসর্জনের দিন আসিনি কখনো। এবার আমরা 16 জন এসেছি সিনিয়র সিটিজেন কলকাতা থেকে বিসর্জন দেখব বলে। তো ঝিরিঝিরি বৃষ্টি, অপূর্ব শোভা, নদীর মধ্যে আমরা রয়েছি, সাথে আছি এবিপি আনন্দ। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মাঝ নদীতে যেভাবে বিএসএফ এর নজরদারি চলছে, তার পাশাপাশি অন্যান্য বছর যেটা দেখা যায় যে বিএসএফ জলসীমানার ক্ষেত্রে তারা টহলদারি করে, কিন্তু দেখা যাচ্ছে নদীর ঘাটে এবং ঠিক কতগুলো প্রতিমা নিরঞ্জন হচ্ছে, কারা প্রতিমা নিয়ে আসছে সে ব্যাপারে বিএসএফ এর তরফ থেকে নজরদারি চালানো হচ্ছে। এবং ভারতীয় নৌকাগুলোতে ভারতের জাতীয় পতাকা লাগানো রয়েছে, যাতে কোনোভাবে কেউ ভারত এবং বাংলাদেশের যে জলসীমানা লঙ্ঘন করতে না পারে, সেক্ষেত্রে নজরদারি রয়েছে। এবং এই নিরঞ্জনের আগে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির সঙ্গে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর ফ্ল্যাগ মিটিংও হয়েছে, যাতে এই বিসর্জনকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে ব্যাপারে নজরদারি চালানোর জন্য। কিন্তু যেভাবে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে মাঝ ইছামতি নদীতে প্রচুর নৌকায় পর্যটকরা তারা ভ্রমণ করছেন, কিন্তু অন্যান্য বছর যেভাবে আমরা নৌকা দেখি সেই নৌকার সংখ্যা অনেক কম। কিন্তু আজকে সকাল থেকে নাগাড়ে বৃষ্টি, প্রথমে বাড়ির যে সমস্ত দুর্গা ঠাকুর সেগুলো বিসর্জন করা হয় রাজবাটি ঘাটে, তারপরে একে একে যে সমস্ত বারোয়ারি প্রতিমা সেগুলোকে নৌকায় করে নিয়ে আসা হয়েছে। আমি প্রবীরকে আরও একবার দেখাতে বলবো, ওপারে সাতক্ষীরা এবং সেখানে বাংলাদেশ সীমান্ত, মাঝখানে দুদেশের সীমানা নির্ধারণ করেছে ইছামতি নদী। আর ইছামতি নদীতে এই দুর্গাপুজোর শেষ দিনে অর্থাৎ বিজয়া দশমীর দিন প্রতিমা নিরঞ্জনের সাক্ষী থাকতে প্রচুর মানুষের সমাগম হয়। এবছরও বৃষ্টি উপেক্ষা করে প্রচুর মানুষজন এসছেন এবং প্রতিমা নিরঞ্জন তারা দেখার জন্য, এবং যেটা রীতি ইছামতি নদীতে প্রতিমা নিয়ে প্রদক্ষিণ করা হয়। এবং একেবারে সেই মতন বৃষ্টি প্রাকৃতিক দুর্যোগ নিঃসন্দেহে চিন্তার বিষয়, কিন্তু তার মধ্যেই কখনো প্লাস্টিকের আচ্ছাদন মাথার উপরে নিয়ে একেবারে প্রতিমা প্রথমে নৌকায় তোলা হচ্ছে, তারপর ইছামতির মাঝ নদীতে নিয়ে গিয়ে প্রদক্ষিণের পর বিসর্জন দেওয়া হচ্ছে। সরাসরি সমীরণ সেই ছবি তুলে ধরছেন।